হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তৃতীয় অধ্যায়ের অন্তর্গত 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। খুবই সুন্দর আকর্ষণীয় একটি শ্লোক, আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নাম্বার 25। सक्ता कर्माणि अविद्यांश जता कुर्वन्ति भारत क्रियत विद्यं तथा सक्ता चिकुरुषु लोकसंग्रहम्। सक्ता कर्माणि अविद्यांश जथा कुर्वन्ति भारत क्रियत विद्यं तथा असक्ता चिकुरुषु लोकसंग्रहम्। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। তখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য পেয়েছি সেই তাৎপর্যের আলোকে আমরা এই সাংস্কৃতিক শ্লোকটি যে ব্যাখ্যা সেই তাৎপর্য আমরা আস্বাদন করব, হৃদয়ঙ্গম করব, আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। এখানে খুব সুন্দরভাবে শ্লোকে বলা হচ্ছে যে হে ভারত, অজ্ঞানীরা, এখানে দুটি কনসেপ্ট, একটা হচ্ছে জ্ঞানী আর একটা হচ্ছে অজ্ঞানী। জ্ঞানী এবং অজ্ঞানী এই কারণে ব্যবহার হচ্ছে ধীরে ধীরে আমরা জ্ঞানযোগের দিকে প্রবেশ করব। তাই এর আগে সাধারণ অসাধারণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, এখন জ্ঞান অজ্ঞান নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো কর্ম, একই কর্ম দুই ধরনের লোক দুইভাবে মনোবৃত্তি নিয়ে করে। যারা অজ্ঞানী তারা কর্মফলের প্রতি আসক্ত হয়ে করে, আর যারা জ্ঞানী তারা ওই কর্মই করবে কিন্তু লোক শিক্ষার হিতে অনাসক্ত হয়ে কর্ম করবে। এখানেই হচ্ছে পার্থক্য, আর কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ এটি আমাদের শিক্ষা দিচ্ছেন যে জ্ঞানীদের কেমন আচরণ হয়, অজ্ঞানীদের কেমন আচরণ হয়। অনেকে বলবে আমাকে আমার পরিবারকে দেখাশোনা করতে হবে, সেই কর্মই করছে। আরেকজন বলবে কৃষ্ণের পরিবারে আমি একজন দাস, আমার উচিত কৃষ্ণের সেবা করা, সুতরাং আমি কাজ করছি। একই কাজ, একই পরিবারকে ভরণ পোষণ করছে, কিন্তু দু ধরনের মনোবৃত্তির কারণে দু ধরনের ফল। একজন ফল ভোগ করবে, আরেকজন এই কর্মফল থেকে মুক্ত হবে, ভগবানের কাছে ফিরে যাবেন। কত সুন্দর ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা কি জ্ঞানীর মতো আচরণ করব না অজ্ঞানীর মতো আচরণ করব? শিল প্রভুপাদ বলছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। শিল প্রভুপাদ স্পষ্ট করে বলে দিলেন যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্ত, এই দুজনের মধ্যে যে পার্থক্য তা হচ্ছে মনোবৃত্তির।
মন নিয়ে কথা। একজন মনে মনে ভাবছে আমি রাজা, সব কিছু আমার, আরেকজন বলছে আমি দাস, সব কিছু ভগবানের। মনোবৃত্তির পার্থক্য। সেজন্য ভগবদ গীতায় ভগবান বলেছেন মনই তোমার শত্রু, মনই তোমার বন্ধু। এই মন, এই কর্মই তোমার মুক্তির কারণ, এই কর্মই তোমার বন্ধনের কারণ। কর্ম থেকেই তোমাকে মুক্ত করবে, এই কর্মই তোমাকে মুক্ত করবে, আর এই কর্মই তোমাকে এই জড়জগতে বন্ধন করে রাখবে। কত বড় বিপদের উপরে আছে আমরা দেখেছেন। সেই জন্য কৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। অত্যন্ত গভীর অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে আমরা ফেসে গিয়েছি। কর্ম আর কর্মের ফল চারিদিকে এরকম জালের মতো ছড়িয়ে আছে। কৃষ্ণ আমাদের প্রতি অত্যন্ত করুণাময়, অত্যন্ত কৃপালু। তিনি আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছে যে তুমি অজ্ঞানীর মতো আচরণ করো না, অজ্ঞানীর মতো আচরণ তুমি করো না, তুমি জ্ঞানীর মতো অনাসক্ত হও, অনাসক্ত হয়ে তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো। কাজ করবে লোক শিক্ষার জন্য, তোমার নিজের জন্য দরকার নেই। পিতামাতাকে এই কারণে সেবা করবে যাতে তোমার সন্তানেরা শেখে পিতামাতাকে সেবা করতে হয়। পিতামাতাকে সেবা করে তুমি স্বর্গে যাবে, এই চিন্তা করে পিতামাতাকে সেবা করো না। এটা তোমার কর্তব্য, মনুষ্য জীবনে তোমার কর্তব্য। তুমি করো যাতে তোমাকে দেখে তোমার সন্তানেরা, তোমার প্রতিবেশীরা ভালো করে শেখে যে পিতামাতাকে সেবা করতে হয়। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে শিল প্রভুপাদ বলছেন যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। এই জগতে অনেক কর্ম আছে, কিন্তু যে কর্ম কৃষ্ণ ভাবনাময় জীবনযাপনে উন্নতি সাধন করতে বাধা সৃষ্টি করে, সেই কর্মগুলি কৃষ্ণ ভক্তরা করবে না। কত মজার তত্ত্ব। অর্থাৎ যেমন অনেকের মাছের দোকান আছে, সাধারণত আমাদের সোসাইটিতে যাদের মাছের বা নেশার দোকান, তাদের ভিতর আমরা প্রচার করব, কিন্তু তাদের হঠাৎ করে দীক্ষা হবে না যতক্ষণ না তারা ওগুলি ছেড়ে নিজেকে পরিবর্তন না করতে পারছে। প্রফেশন চেঞ্জ করতে হবে। কারণ ওই সকল কর্ম যদিও কর্ম, কিন্তু ওই সকল কর্ম কৃষ্ণ ভাবনাময় জীবনে উন্নতির জন্য বাধা স্বরূপ। একজন ব্যক্তির নেশার দোকান, পান, বিড়ি, সিগারেট, চা অথবা মদের, এই কর্মগুলি আমাদের কৃষ্ণ ভাবনাময় জীবনে উন্নতির পথে বাধা স্বরূপ। তাই কৃষ্ণ ভক্ত কখনো এই ধরনের কর্ম করবে না। যদি তার থাকে এই ধরনের কর্ম, সেটাকে ত্যাগ করবে। কিসের জন্য ত্যাগ করবে? মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। শিল প্রভুপাদ সংসার ত্যাগ করেছিলেন কিসের জন্য? মানব সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য। আমাদের শ্রী গুরুদেব তিনি সংসার ত্যাগ করে শিল প্রভুপাদের দ্বারা আদিষ্ট হয়ে সন্ন্যাস গ্রহণ করে, তিনি কি করেছিলেন? লোক শিক্ষার হিতে তিনি জীবনযাপন করেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কত ধর্ম প্রচার করেছেন লোক শিক্ষার হিতে, তিনি এটি করেছেন। একজন ভক্ত আর একজন অভক্তের ভিতরে এটাই হচ্ছে পার্থক্য। একজন জ্ঞানী আর একজন অজ্ঞানীর ভিতরে এটি হচ্ছে পার্থক্য। একটা মঠের প্রধান, তিনি মঠ পরিচালনার টেনশন নেন। একটা পরিবারের প্রধান, তিনি পরিবার চালনার টেনশন গ্রহণ করেন।
দুজনের ফল আলাদা, দুজনের প্রাপ্তি আলাদা, দুজনের কর্ম আলাদা। একজন মঠের সন্ন্যাসী, তিনি গাড়ি চলবেন, তিনি প্লেনে উঠবেন, আর যিনি অনেক বড় ব্যবসায়ী, তিনি গাড়ি চলবেন, তিনি প্লেনে উঠবেন, দুজনের মনোবৃত্তি আলাদা। একটা নেতাও জনসমাবেশ করবে, একটা কৃষ্ণ ভক্তও জনসমাবেশ করবে, দুজনের মনোবৃত্তি আলাদা। বিচার করে দেখুন আপনারা, বলবেন দুটোই তো কাজ হচ্ছে, কাজ হচ্ছে কিন্তু ফল আলাদা হচ্ছে। তাই অবিদ্যার অহংকারে, শিলা প্রভুপাদ বলছেন, অবিদ্যার অহংকারে আচ্ছন্ন মায়া মুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়, কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধনের জন্য। যেটা আগেই বলেছি, শিলা প্রভুপাদ বলছেন যে অবিদ্যার অহংকারে আচ্ছন্ন হয়ে থাকার কারণে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, যেমন আমরা এই যে গ্রন্থ প্রচার করি প্রতিদিন, আজও একজন এসে প্রতিদিনই প্রায় বলে, আজও বলেছে, তোমরা তো ব্যবসা করছো, তোমরা তো ব্যবসা করছো। আজকে আমার দিকে তাকান, আমি আজকে এমন কেন জানেন? কেউ না কেউ আমাকে একটা গ্রন্থ দিয়েছিল শিলা প্রভুপাদের। আজকে ইসকন ভক্তের প্রত্যেকটা ভক্তের কাছে যান, যে শুনুন ইসকন ব্যবসা করছে নাকি ইসকন জীবন পরিবর্তন করছে। কলিযুগের প্রভাব হচ্ছে এটি, যেখানে ব্যবসা দেখার কথা সেখানে দেখবে না, যেখানে ব্যবসার বিষয় দেখা উচিত নয় সেখানে ব্যবসা দেখবে। কলিযুগটাই হচ্ছে এরকম, এইরকম ভাবে ডিজাইন করা। আরে আমরা গ্রন্থ এই কারণে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার জীবন পরিবর্তন হয়েছে, হাজার লাখো মানুষের জীবন পরিবর্তন হয়েছে একটা গ্রন্থ নিলে। আপনি তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন হবে। শিলা প্রভুপাদের গ্রন্থের অশেষ শক্তি, অশেষ শক্তি সম্পন্ন এক একটা গ্রন্থ শিলা প্রভুপাদের। ইসকন দাঁড়িয়ে আছে শুধুমাত্র গ্রন্থের উপরে, শিলা প্রভুপাদের গ্রন্থের উপরে। এত শক্তিশালী গ্রন্থ, এই কারণে আপনাদের কাছে গ্রন্থ দেওয়ার জন্য আমরা যাই। কিন্তু বিনিময়ে আমরা কি শুনি? আমরা শুনছি এটা তোমাদের ব্যবসা, তোমরা ব্যবসা করছো। আর যদি ব্যবসা করো তাও তো কৃষ্ণের নিমিত্ত করছি, যা ইনকাম হচ্ছে সব ভগবানকে দিয়ে দিচ্ছি। তো আমাদের জন্য কি থাকছে? 3 বেলা খাওয়া দাওয়া। আরে একটা বাড়িতে একটা কুকুর পুষলেও তো মালিক খেতে দেয়। আমরা ভগবানের বাড়িতে আছি, ভগবানের সেবা করছি, আমাদেরকে 3 বেলা খেতে দেবে না? যা হয় সব তো দিয়ে দিই ভগবানকে, তথাপি আমাদেরকে এই কথা শুনতে হয়। এটাই হচ্ছে কৃষ্ণ ভক্তের মনোবৃত্তি আর বাইরের মানুষের মনোবৃত্তি। বাইরের মানুষ সবসময় সবকিছুতে, যারা সবসময় মানুষকে ঠকায়, তারা আমাদের কাছে এসেও কোনো জায়গায় টাকা কম দেবে না। বইতে এসে টাকা কম দিতে চায়, মন্দিরে এসে টাকা কম দিতে চায়। ঠকানোর টেন্ডেন্সি। আপনি যখন ট্রেনে টিকিট কেটেছেন 1 টাকা কম নিয়েছে, নেয়নি। আপনি যখন মোবাইলে রিচার্জ করেন 1 টাকা কম নেয় না। তো ওরা তো বড় বড় বিজনেসম্যান, কই ওদেরকে তো আপনি কম দিতে পারছেন না। ওদের উপরে আপনারা জানেন ওরা বিজনেস করছে, কিন্তু সেখানে আপনি মেনে নিয়েছেন। আর মঠ মন্দিরগুলো আপনাদের ভিক্ষাতে চলে, এই গ্রন্থ প্রচারের মাধ্যমে চলে, সেখানে আপনাদের কত অভিযোগ। অথচ এই মঠ মন্দিরে এসে সবাই প্রণাম করে, এই ভগবানের কাছে এসে আমি আপনি সবাই শান্তি অনুভব করি।
হাজারো মানুষের জীবন পরিবর্তন হয়ে সুন্দরভাবে আলোর পথ দেখিয়ে সুন্দর জীবন যাপন দিয়েছে এই মঠ মন্দিরের সাধু বৈষ্ণব সন্ন্যাসীরা। সারা পৃথিবীতে আজ শান্তির আলো প্রদর্শন করছে এই সাধুগুরু বৈষ্ণবেরা। আজ ইউএন হোয়াইট হাউসে ইসকনের বড় বড় ভক্ত, লিডার ভক্তদের ডাকা হয় কিভাবে আপনারা সারা পৃথিবীকে এক মন্ত্রের মাধ্যমে সবাইকে শান্তির বাণী দেখাচ্ছেন, আমাদেরকে শেখান। আমরা ওই পথে হাঁটবো যে পথে আপনারা, অথচ আমাদেরকে শুনতে হয় আমরা ব্যবসা করছি। কলির প্রভাব অত্যন্ত কঠিন। আর এগুলো হয় কখন? শিলা প্রভুপাদ বলছে অবিদ্যার অহংকারে। আমাদের জীবনে অবিদ্যার দ্বারা যখন আমাদের ভিতরে যখন অহম্বোধ তৈরি হয়, অহম্বোধ তৈরি হয় হচ্ছে অবিদ্যার। প্রকৃত বিদ্যা থাকে না তো আমাদের কাছে। প্রকৃত বিদ্যা না থাকার কারণে আমাদের জীবনে যত সমস্যা। প্রকৃত বিদ্যা কি? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম। রাজবিদ্যা, বিদ্যার ভিতরে শ্রেষ্ঠ রাজা কোনটা? এই গীতার জ্ঞান। এই গীতার জ্ঞান নেই আমাদের কাছে। যা আছে তা তো শুধুমাত্র কতটা জ্ঞান আমি আপনি গ্রহণ করেছি আপনি জানেন? আপনি আমি যে পড়াশোনা করে এসেছি সেই বিষয়গুলো এখন স্কুল কলেজে পড়ায় না। আপনি টিচারের কাছে যে শোনান আমরা তো এগুলো পড়িনি, এখন এগুলো কেন? বলবে আর ওইসব পুরনো, ওগুলো চলে না। তার মানে আমাকে আপনাকে অচল শিক্ষা দিয়ে বের করে দিয়েছে স্কুল কলেজ থেকে টাকা নিয়ে। যে শিক্ষা কন্টিনিউ চলতে পারে না সেই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, কতটা পারফেক্ট শিক্ষা। কিছুদিন আগে আমরা পড়েছি বানর থেকে মানুষ হয়েছে। মডার্ন ডিএনএ টেকনোলজি আবিষ্কারের ফলে তারা বলে দিয়েছে বানরের ডিএনএ আলাদা, মানুষের ডিএনএ আলাদা, বানর থেকে মানুষ হতে পারে না। তাহলে আমার আপনার সার্টিফিকেট যার উপরে দাঁড়িয়ে আছে, আমি আপনি যে শিক্ষার উপরে বড়াই করছি কতটা সত্য সার্টিফিকেট আমার আপনার? আমরা পড়েছিলাম বিগ ব্যাং থিওরির মাধ্যমে দুম করে পৃথিবী সৃষ্টি হয়ে গিয়েছে। এম থিওরি আবিষ্কারের পরে বলছে না না ওটা ঠিক না, সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্যালাক্সি তৈরি হয়েছে, মিল্কি তৈরি হয়েছে। এম থিওরি আসার সাথে সাথে ওটা ধূলিসাৎ হয়ে গিয়েছে। কোনটা ঠিক? অথচ আমরা তো বিগ ব্যাং থিওরি পড়েই পাস করে সার্টিফিকেট নিয়ে এসেছি। অবিদ্যার কারণে আমাদের অহংকার তৈরি হয়, আর এই অহংকারের ফলে আমরা মায়া মুগ্ধ হয়ে থাকি। এই জগৎ মায়াচ্ছন্ন, বলে না মায়ার জগৎ। এই জগৎকে আমরা সঠিকভাবে আর দেখতে পারি না, এই জগৎকে আমরা ভালো করে বুঝতে পারি না, এই জগতের সাথে সঠিকভাবে আমরা দেখতেই পারি না, চলবো কি করে? তাই এটির পিছনে আমাদের একমাত্র কারণ হচ্ছে অবিদ্যা। শাস্ত্র অধ্যয়ন করুন গুরু পরম্পরায়, আমার মতো আপনাদেরও চোখ খুলে যাবে। আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে সত্য কি অসত্য কি, সত্য মিথ্যার ভিতরে পার্থক্য কি। মিথ্যাকে সত্য বলে ভ্রম হচ্ছে না তো? রজ্জুতে সর্প দর্শন, সর্পে রজ্জু দর্শন হচ্ছে না তো? তাই বলছে যে কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্ম আর বাইরের মানুষের কর্ম আপাত দৃষ্টিতে একই রকম হতে পারে, কিন্তু বাইরের মানুষ তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে, আর কৃষ্ণ ভাবনাময় মানুষ কৃষ্ণের সেবার জন্য করে। যেমন দেখবেন কৃষ্ণ ভক্ত বাড়িতে ভিক্ষা করতে যায়, আবার একজন বাইরের মানুষ সেও আপনার বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে। আপনি উভয়কে ভিক্ষা দিলেন। একজন ব্যক্তি ভিক্ষা নিয়ে সে তার পরিবার
কে পরিচালনা করবে, সে নিজে বাঁচবে, তার পরিবারকে পরিচালনা করবে। আরেকজন ভিক্ষা নিয়ে এসে সরাসরি মন্দিরে প্রদান করে ভগবানের সেবা করবে। আপাত দৃষ্টিতে দুইজনই ভিক্ষা করছে, দুইজনই ভিক্ষুক, কিন্তু কর্মের পার্থক্য আছে, কর্মফলের পার্থক্য আছে। আর যখন এই ক্ষেত্রে কর্মফল পার্থক্য হয়ে গেছে, তখন আপনার দানেরও পার্থক্য তৈরি হচ্ছে। আপনি যে দানের যে মাহাত্ম্য পাবেন না, দানের যে একটা ফল, সেই ফলও পরিবর্তন হয়ে যাবে, দুজনের একই ফল পাবেন না। তাই এখানে সেই কথাটা বলছে যে অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে, এটা অজ্ঞানীর, এর আগেই কর্মফল নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে অজ্ঞানীদের কাজ, যে কর্মফলের প্রতি আসক্ত হওয়া। আর জ্ঞানীদের কাজ কি? জ্ঞানীরা অনাসক্ত হয়ে সেই কর্ম করবে শুধু লোক শিক্ষার জন্য, লোককে সঠিক পথে পরিচালনা করার জন্য। তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্য স্থলের দিকে পরিচালিত করতে পারে। শিল প্রভুপাদ অত্যন্ত স্পষ্টতার সহিত এই কথা আমাদেরকে জানালেন। এই বর্তমান মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষ অত্যন্ত প্রয়োজন। কেন? কারণ তারা আমাকে আপনাকে আমাদের গন্তব্যের দিকে, সঠিক গন্তব্যের দিকে পরিচালনা করতে পারে। মনুষ্য জীবন প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি করা। মনুষ্য জীবন প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর উপরে যে কৃষ্ণের লোকে ফিরে যাওয়া। যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর আমাদের ফিরে আসতে হয় না, সেই জায়গাটি হচ্ছে আমাদের যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য সাধুগুরু বৈষ্ণবের দরকার, কৃষ্ণ ভাবনাময় মানুষের দরকার, কৃষ্ণ চেতনা সম্পন্ন মানুষের দরকার, যারা আমাদেরকে সেই পথটি দেখাতে পারে এবং আসক্ত না হয়ে জাস্ট কর্তব্য কর্ম, সে তার কর্তব্য কর্ম করছে তাই দেখাচ্ছে। আপনার আমার কাছে কিছুই চায় না, কৃষ্ণ ভক্ত কিছুই চায় না। আসুন মায়াপুর বৃন্দাবনে, দেখুন কৃষ্ণ ভক্ত কি চায় আপনার কাছে, কিছুই চায় না। কি দিবেন আপনি? সে তো নিজেই সমাজ, সংসার, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার নিজের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু ফেলে রেখে এসে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। আপনি তাকে কি দিবেন? সে তার নিজের সুন্দর সমাজ ছেড়ে আলাদাভাবে জীবনযাপন করছে, আপনি আর তাকে নূতন কি সমাজ দেবেন? সে তার ঐশ্বর্য, তার সম্পর্ক, তার সম্পত্তি ছেড়ে এককভাবে জীবনযাপন করছে কৃষ্ণের চরণকে হৃদয়ে ধারণ করে, আপনি তাকে কোন ঘর দিবেন? কিছুই চায় না। যা কিছু প্রাপ্তি হয় কৃষ্ণের ইচ্ছায় প্রাপ্তি হয়। কৃষ্ণের সেবা করার জন্য কৃষ্ণ তাকে অনেক সময় গিফট প্রদান করে। দেখবেন মায়াপুরে এসে অনেক ভক্তের বিল্ডিং আছে থাকার, কৃষ্ণের সেবা করার জন্য কৃষ্ণের ভক্তকে কৃষ্ণ কৃষ্ণের ভক্তের মাধ্যমে গিফট প্রদান করিয়েছে। এই তত্ত্ব বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদিও তারা উচ্চ বিল্ডিংয়ে থাকছে, দেখতে বিলাসী জীবনযাপন করছে, তাদের সাথে কথা বলে দেখুন তাদের অন্তরের কৃষ্ণের জন্য কতটা হাহাকার রয়েছে। বৃন্দাবনে যান, যে দেখুন সাধুগুরু বৈষ্ণবদের জীবনযাত্রা, যে দেখুন আপাত দৃষ্টিতে সকলে একই রকম কর্ম করলেই প্রত্যেকে একই রকম জীবনযাপন নয়। কৃষ্ণের জন্য ফিলিংস আলাদা তাদের। কিছু কর্ম না করলে নয়, কারণ এটা লোক শিক্ষার জন্য, লোক হিতে, মানুষের কল্যাণের জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। একজন
মহারাজ খুব সুন্দরভাবে বলেছিলেন, সাধুরা কেন গৃহস্থদের কাছ থেকে টাকা নেয় জানেন? সাধুদের একটা মন্দিরে যতটুক সম্পত্তি থাকে মন্দির করার সময়, সেখানে ছোটোখাটো 2-4টা গাছ লাগিয়ে আর মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে সুন্দরভাবে মঠ চলে। তারপরেও সাধুরা কেন টাকা নেয় জানেন? বলছে যে গৃহস্থদের ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য সাধুরা আমাদের কাছ থেকে পয়সা গ্রহণ করে। ব্ল্যাক মানি কীভাবে হোয়াইট? যেভাবে আমরা ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিতে হয়, তা নাহলে সেটা ব্ল্যাক মানি হয়। এটা হচ্ছে সরকারের নিয়ম। তো ঠিক একইভাবে এই জগতে আমরা বেঁচে আছি, যে অক্সিজেন গ্রহণ করছি, কই অক্সিজেনের জন্য আমরা তো ভগবানকে কোনো কিছু দিচ্ছি না। এই জগতে যে সোলার সিস্টেম ব্যবহার করছে, এই জগতে মাটি ব্যবহার করছে। আপনি বলবেন আপনার বাড়ি আপনার, কিন্তু আপনার বাড়ি যে মাটির উপরে দাঁড়িয়ে আছে সেই মাটিটাকে কেউ তৈরি করেন। আপনি বলবেন আমি সরকারকে তো দিচ্ছি, একটা ট্যাক্স দিচ্ছি। সরকারকে এই পৃথিবী তৈরি করেছে? সরকার জল তৈরি করে দিয়েছে? সরকার তো শুধু লাইন বসিয়েছে, কিন্তু জলের অ্যাকচুয়াল মালিককে সূক্ষ্মভাবে বিচার করুন। তো সেগুলো আমাদের ফাঁকি হয়, ফাঁকি দেওয়া হয়। এই জন্য আমরা যা পরিশ্রম করি তার একটি অংশ আমাদেরকে মন্দিরে দিতে হয়। অনেক সময় আমরা দিতে চাই না, সাধুগুরু বৈষ্ণবরা যেয়ে নিয়ে আসে, ভিক্ষা করে হোক যেভাবে হোক বুঝিয়ে নিয়ে আসে, ডোনেশন কালেকশন। এর ফলে কি হয়? এর ফলে আমাদের ব্ল্যাক মানি হোয়াইট হয়। না, আমি যা ইনকাম করেছি তার একটা অংশ ভগবানের সেবায় লেগেছে। তো চিন্তা চেতনা, কৃষ্ণ ভাবনাময় ভক্তের চেতনা আর বাইরের মানুষের চেতনা, অভক্তের চেতনা। একটি হচ্ছে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য, হতে পারে তাদেরকে সাময়িক কষ্ট বা, কিন্তু যাই হোক তার সার্বিক কল্যাণের জন্য। নিজ কার্য নাই তবু যায় পরঘর। সাধুগুরু বৈষ্ণবের নিজের কোনো কার্য নেই এই জগতে, কিন্তু তথাপি মানুষের ঘরে যায়। এই কারণে যায় যাতে তার কল্যাণ হয়, যাতে তার মঙ্গল হয়। যাতে তার কল্যাণ হয়। আপনারা অনেকেই অজামিলের নাম শুনেছিলেন। অজামিল মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করেছিলেন। নারায়ণকে কেন স্মরণ করেছিলেন? নারায়ণ তার পুত্র ছিল। অজামিল অত্যন্ত খারাপ ছিলেন। অজামিলের স্ত্রী খুব পতিতাবৃত্তির কাজ করতেন। তাহলে এমন ঘরে সন্তানের নাম কেন নারায়ণ রাখবে? এই অজামিল ছিল প্রথম বয়সে নৈষ্ঠিক ব্রহ্মচারী। পিতার এই যজ্ঞ করায় সে সহযোগিতা করত, কাঠ এনে দিত, ফল এনে দিত। পরবর্তীতে যখন তার চরিত্রের অধঃপতন হয়, যেহেতু তার আগের কিছুটা ভালো কাজ করেছে, তাই একজন সাধু, একজন মুনি ঋষি ওই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ওই অজামিলের প্রতি করুণা হলো। কিন্তু অজামিল লাস্টে এতটাই পতিত হয়ে গিয়েছে যে তিনি সাধুগুরু বৈষ্ণবকে আর সহ্য করতে পারতেন না। তো এক সময় তিনি যখন ছিলেন না, তখন ওই ঘরে এক সাধু গিয়েছিলেন। সাধু যে সেবা গ্রহণ করেছিলেন, জল চেয়েছিলেন। অজামিলের স্ত্রী তাকে জল দিয়েছিলেন। অজামিলের স্ত্রীর প্রতি এই যে সাধু সেবা সে গ্রহণ করেছে, তাই সাধু তাকে বলেছিলেন। তখন অজামিলের স্ত্রী প্রেগনেন্ট ছিলেন। তখন সাধু তাদেরকে কৃপা করার জন্য, দেখুন একলা জল খেয়েছে তাই তাদের প্রতি কৃপা কি, তাদেরকে কৃপা করার জন্য বলেছে, মা আমি তোকে একটা অনুরোধ করবো, রাখবি আমার কথা? তখন অজামিলের স্ত্রী বলছে, ঠিক আছে বলুন, রাখবো। বলছে, তোর গর্ভে একটা সন্তান আছে, ছেলে সন্তান, তুই তার নাম নারায়ণ রাখিস। তো অজামিলের স্ত্রী
সাধারণভাবে, ঠিক আছে, সাধু বলেছে, তাই নারায়ণ রেখেছিল। আলটিমেট যদি দেখেন সাধু কত বড় কৃপা করেছে, ওই নারায়ণ নাম পরবর্তীতে শ্রবণের ফলে অজামিলের উদ্ধার হয়েছে। নিজ কার্য নাই তবু যায় পরঘর। তাই এখানে সেটি বোঝাচ্ছে যে আসলে দেখতে তো একই রকম কাজ করে। উনিও গিয়েছিলেন ভিক্ষা করতে, এক গ্লাস জল, ওনার জল পিপাসা লেগেছে, হয়তো বা লাগেনি, অজামিলকে উপকার করে এসছে। আর শুধু অজামিল না, শাস্ত্রে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত অন্যান্য শাস্ত্রে বলছে, একবার কেউ যদি নারায়ণ নাম উচ্চারণ করে তার লাখো জীবনের, পূর্ব জীবনের তার পাপ ধ্বংস হয়ে যায়। কতবার নারায়ণ নারায়ণ করে ডেকেছে নিজের সন্তানকে সন্তান জ্ঞানে। যখন আপনারা বিচার করবেন না এইগুলো, তখন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাই পরমেশ্বর ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন যে অজ্ঞানীরাই শুধুমাত্র কর্মফলের প্রতি আসক্ত হয়। আপনি তো জ্ঞানী, আপনি তো অনেক লেখাপড়া শিখেছেন, আপনি কেন কর্মফলের প্রতি আসক্ত হচ্ছেন? এই কর্মের ফল আপনাকে গহনা কর্মনা গতি, এই কর্মের গতি যে কোথায় আপনাকে নিয়ে যাবে, কর্মের ফল যে আপনাকে কোথায় নিয়ে যাবে, এর থেকে কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে জীবনযাপন করুন। আর জ্ঞানীর মতো জ্ঞানী হলে কি হবে? সেই কর্ম করবে কিন্তু অনাসক্ত হয়ে। কেন করবে? তাহলে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। শিল প্রভুপাদ তাই বলছেন যে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যুর জরাবেধির চক্করে পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন। একমাত্র কৃষ্ণ ভাবনামৃত বা বৈষ্ণব কৃষ্ণ ভাবনাময় ভক্তই শুধু আমাকে আপনাকে শেখাতে পারে যে কিভাবে এই কর্ম, যে কর্ম আমাকে জড়জগতে বন্ধন দশা প্রাপ্তি করাবে, সেই কর্ম কিভাবে আমাকে এই জগৎ থেকে মুক্ত করতে পারবে, কিভাবে এই কর্মকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার মাধ্যমে সম্পূর্ণরূপে আমি মুক্ত হতে পারবো। এটা শুধুমাত্র ওই ব্যক্তিগণ, ওই জ্ঞানী, আর সর্বোচ্চ জ্ঞানী হচ্ছে কে? কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সব থেকে জ্ঞানী। বলবেন এই জগতে অনেকের অনেক সার্টিফিকেট আছে, জ্ঞানী কিন্তু সর্বোত্তম জ্ঞানী নয়। ভগবদ গীতায় ভগবান বলেছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তারা সবাই জ্ঞানী। আপাত দৃষ্টিতে তার যে যাই ত্রুটি থাক না কেন, সে সর্বোত্তম জ্ঞানী। এবং শুধু না, এই জীবনে নয়, অনেক অনেক জীবনে তপস্যা করার ফলে সে জ্ঞান অর্জন করেছে, অনেক জীবন ধরে সে জ্ঞান অর্জন করেছে। তাই আসুন আমরা এই যে কর্ম করার যে কৌশলগুলো পরমেশ্বর ভগবান শেখাচ্ছেন, সেই কৌশল অনুযায়ী কাজ করি। আমরা অজ্ঞানীর মতো কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, আমরা জ্ঞানীর মতো অনাসক্ত হয়ে শুধুমাত্র লোক শিক্ষার জন্য, লোককে সঠিক পথে পরিচালিত করার জন্যই আমরা এই জগতে কর্ম করি। তাহলে আমাদের এই কর্মের ফল আমাদেরকে আর বন্ধন দশায় নিয়ে যেতে পারবে না। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।